আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমি পৌঁছে গেছি মদিনার মসজিদে কুবা অর্থাৎ কুবা মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র ট্যাক্সি থেকে নামলাম। কুবা মসজিদের রাস্তার পাশেই কুবা মসজিদ অবস্থিত। এই প্রাঙ্গণে আমি চলে এসেছি। ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই মসজিদে কুবা। পৃথিবীর প্রথম নির্মিত মসজিদ হিসেবে পরিচিত এই পবিত্র স্থানটি অবস্থিত সৌদি আরবের মদিনা শহরে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন তিনি প্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন সেটিই হলো মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব অপরিসীম। আজ আমি যখন মসজিদের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছি, তখন মনে হচ্ছে যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের ভিতর দিয়ে হাঁটছি। চারপাশে সাদা মার্বেলের বিশাল প্রাঙ্গণ, উঁচু মিনার আর অত্যন্ত সুন্দর স্থাপত্যে যেন হৃদয়কে শান্তিতে ভরে দিচ্ছে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে এসেছেন। কারো হাতে তাসবিহ, কেউ দোয়া করছেন, কেউ আবার শান্তভাবে বসে কোরআন তেলাওয়াত করছেন। মসজিদে কুবার সবচেয়ে বড় ফজিলত হলো এখানে ২ রাকাত নফল নামাজ আদায় করলে একটি পূর্ণ উমরা করার সওয়াব পাওয়া যায়। এই কথা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানরা মদিনায় এসে বিশেষভাবে এখানে নামাজ পড়তে আসেন। আমি তাই প্রথমেই মদিনায় এসে আমার লাগেজ আমি আমার হোটেলে রেখে প্রথমেই মসজিদে কুবা নামাজ পড়ার জন্য এবং দর্শন করার জন্য চলে আসলাম মসজিদে কুবায়। এখানে ফ্রেশ হওয়ার আলাদা জায়গা রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মহিলাদের যাওয়ার জায়গা, আর বাম দিকে এবং সোজা পুরুষদের। এখানে টয়লেটের সুব্যবস্থা রয়েছে এবং আপনি এখানে ফ্রেশ হয়ে অজু করে সুন্দরভাবে নামাজ যেন পড়তে পারেন, সেই ব্যবস্থা এখানে সুন্দরভাবে করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন মুসল্লিরা কেউ নামাজ পড়ে চলে আসতেছেন, আবার আমরা আমাদের মতো অনেকেই নামাজ পড়ার জন্য মসজিদে কুবায় যাচ্ছেন। ভাইটিকে দেখা যাচ্ছে, তো বাংলাদেশি ভাই। ভাইটি আমার কাছ থেকে কয়েকটি ছবি উঠিয়ে নিয়েছিলেন আমার ক্যামেরায় এবং আমার সাথে কথা বলে ওনার খুব ভালো লেগেছিল বলে আমাকে জানিয়েছেন। বলেছেন পরবর্তীতে আমার চ্যানেলে এই ভিডিওটি প্রকাশিত হলে উনি নিজে থেকে দেখবেন। তাই ভাইটিকে বলবো, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনার প্রতি আমার সালাম রইল। মসজিদে কুবার সবচেয়ে বড় ফজিলত, এখানে ২ রাকাত নফল নামাজ আদায় করলে একটি পূর্ণ উমরা করার সওয়াব পাওয়া যায়। ভাবা যায় কত বড় ফজিলত এটি। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। আমি এখন অজু করে মসজিদের ভেতরে প্রবেশ করছি। মসজিদের ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত ও প্রশান্ত। সাদা খুঁটি, সুন্দর কারুকাজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে মনে হচ্ছে যেন জান্নাতের কোনো এক কোণে এসে দাঁড়িয়েছি। মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। আমি নিজেও এখন ২ রাকাত নফল নামাজ আদায় করব এবং আল্লাহর কাছে দোয়া করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের প্রাঙ্গণটি কোনো একটি পার্কের মতো সাজানো গোছানো, ছবির মতো করে সাজানো হয়েছে। চারদিকে কেমন মরুভূমি হলেও এখানে গাছ দিয়ে লাইটিং করে এবং শীতল করার জন্য এই ফ্যানগুলো দিয়ে কেমন সুব্যবস্থা করা হয়েছে। হজের সময় যখন এখানে খুব ভিড় হয়, তখন এই ফ্যানগুলো দিয়ে শীতল করার ব্যবস্থা করা হয়। এই প্রাঙ্গণে এসে হাঁটতেই যেন কেমন এক ঐতিহাসিক অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আশেপাশে দিয়েই, এদিক দিয়েই হেঁটেছেন, নামাজ পড়েছেন। আজকে সৌদি সরকার এই পার্কগুলো কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। আর এই মসজিদের আশেপাশেই ছোট দোকান রয়েছে যেখানে তাসবিহ, আতর, জায়নামাজ এবং বিভিন্ন ইসলামিক স্মারক বিক্রি করা হয়। অনেক হাজি ও ওমরা যাত্রীরা এখান থেকে স্মৃতিচিহ্ন হিসেবে এসব জিনিস কিনে নিয়ে যায়। মসজিদে কুবা শুধু একটি মসজিদ নয়, এটি ইসলামের ইতিহাসে একটি জীবন্ত নিদর্শন। এখানে দাঁড়ালে মনে হয় এই মাটিতেই একসময় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হেঁটেছেন, নামাজ আদায় করেছেন এবং ইসলামের বাণী ছড়িয়েছেন। আজকের এই পবিত্র স্থানে এসে নামাজ আদায় করার সুযোগ পাওয়া সত্যিই জীবনের এক অনন্য সৌভাগ্য হয়ে থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র স্থানে বারবার আসার তৌফিক দান করেন। আমিন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই হেঁটে বিশেষ করে মহিলারা হেঁটে মহিলাদের যে নির্দিষ্ট গেট রয়েছে, সেই গেট দিয়ে প্রবেশ করে মহিলাদের আলাদা নামাজের স্থান রয়েছে, সেখানে তারা নামাজ পড়বেন। আর পুরুষদের আলাদা নামাজ পড়ার স্থান রয়েছে, সেখানে পুরুষরা
নামাজ পড়বেন এবং এখানে প্রবেশ করার যে সুশৃঙ্খল ব্যবস্থা রাখা হয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই মসজিদের সামনের গেটটি দিয়ে আমি প্রবেশ করব। দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড় এবং এখানে বিভিন্ন কেয়ারটেকার বা লোকজন দাঁড়িয়ে আছে। এখানে এই যে ছোট, ছোট খোপগুলো দেখতে পাচ্ছেন, এখানে জুতা রাখার সুব্যবস্থা রয়েছে। এখানে আপনি জুতা রেখে সহজেই ভিতরে যেয়ে নামাজ আদায় করতে পারবেন এবং এখানে কিন্তু ২ রাকাত নামাজ পড়লে, ২ রাকাত নফল নামাজ পড়লে একটি ওমরা করার সমান সওয়াব পাওয়া যায়। নামাজ শেষ করার পর আমি এখন এই মসজিদের এই গেটটি দিয়ে প্রবেশ করব এবং ইনশাআল্লাহ ২ রাকাত নফল নামাজ আদায় করব। নামাজ শেষ করার পর আমি মসজিদের আশেপাশে আবার একটু ঘুরে দেখব। তারপর চলে যাব উহুদ পাহাড়ের উদ্দেশ্যে জিয়ারা করার জন্য। মসজিদের ভিতরের দৃশ্যগুলো দেখুন কেমন মনোরম, কত সুন্দর কারুকাজের মাধ্যমে মসজিদটির ভিতরের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এর ভিতরে কত সুন্দরভাবে মুসল্লিরা নামাজ আদায় করছেন। মুসলমানের সৌন্দর্য তো এখানেই। এখানে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করে। এর ভিতরের সৌন্দর্য দেখে আমি সত্যিই খুব আবেগ আপ্লুত হয়েছি এবং ইসলামের ইতিহাসে ১ম মসজিদ এবং মক্কা এবং পবিত্র মদিনার পরে এই মসজিদটি সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায় নামাজ আদায় করলে। দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকবেন। আমরা মসজিদে কুবা ভ্রমণ করা শেষে এবার চলে এসেছি উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়ের প্রাঙ্গণ। মদিনা শহরের উত্তরে অবস্থিত বিখ্যাত পাহাড় উহুদ। উহুদ পাহাড় ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। মদিনা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই বিশাল লালচে রঙের পাহাড়টি দাঁড়িয়ে আছে। এর দৈর্ঘ্য প্রায় ৭-৮ কিলোমিটার এবং উচ্চতা প্রায় ১,০৭৭ মিটার। উহুদ পাহাড় শুধু একটি পাহাড় নয়, এটি ইসলামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে। এখানেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক দ্য ব্যাটল অফ উহুদ। উহুদ পাহাড়ের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ভালোবাসা ছিল। খুব ভালোবাসতেন তিনি উহুদ পাহাড়কে। একটি বিখ্যাত হাদিসে তিনি বলেছেন, "উহুদ একটি পাহাড়। এটি আমাদের ভালোবাসে এবং আমরাও এটিকে ভালোবাসি।" এই উক্তি থেকেই বোঝা যায় উহুদ পাহাড় মুসলমানদের কাছে কতটা সম্মানের স্থান। উহুদের যুদ্ধের পটভূমি এই উহুদ পাহাড়কে কেন্দ্র করেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতর চত্বর রয়েছে এই উহুদ পাহাড়ে। কত সুন্দরভাবে চারপাশ সাজানো গোছানো রয়েছে। আর এই চারদিকেই রয়েছে এই চত্বরের চারপাশেই ঘিরে রয়েছে উহুদ পাহাড়। এত সুবিশাল আকৃতি নিয়ে এই পাহাড় চারদিকে সুবিস্তৃত রয়েছে। এই উহুদ পাহাড়ের এইখানে দর্শনার্থীরা আগমন করলে তাদের জন্য সৌদি সরকার বিভিন্ন উপহার, খাবার-দাবার এগুলোর ব্যবস্থা করে থাকেন বিভিন্ন সময়। যেমন আমি আজ রুটি পেয়েছিলাম এবং কোক খেয়েছিলাম। কখনো, কখনো সৌদি আরবের বিখ্যাত ড্রিংকস গাওয়া এখানে পরিবেশন করা হয় এবং চায়েরও সুব্যবস্থা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে নাস্তা করছে। সামনে যেই আমরা বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটি থেকেই আসলে বিভিন্ন খাবার-দাবার সরবরাহ করা হয়। এখানে বিভিন্ন খাবার-দাবার রক্ষণাবেক্ষণও করা হয়। এত সুবিশাল এই প্রান্তর, যেদিকেই চোখ যায় শুধু উহুদ পাহাড় আর উহুদ পাহাড়। দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে মহিলারা তাদের নাস্তা সেরে নিচ্ছে। মদিনা শহরের উত্তর দিকে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাহাড়টি দূর থেকেই চোখে পড়ে। লালচে রঙের পাথরের এই দীর্ঘ পাহাড় যেন ইসলামের ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে শত, শত বছর ধরে দাঁড়িয়ে আছে। আমি উহুদ পাহাড়ের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। চারপাশে তাকালে দেখা যায় বিশাল খোলা প্রান্তর আর সেই প্রান্তরের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উহুদ পাহাড়। পাহাড়ের গায়ে কোনো বড় গাছ নেই, শুধু পাথুরে ঢাল আর লালচে মাটির স্তর দেখা যায়। সূর্যের আলো পড়লে পাহাড়ের রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। এখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলমান আসেন, কেউ ইতিহাস জানার জন্য, কেউ দোয়া করার জন্য, আবার কেউ শুধু এই পবিত্র স্থানটি কাছ থেকে দেখার জন্য। চারদিকে বিভিন্ন ভাষার মানুষের উপস্থিতি দেখা যায়। এই উহুদ পাহাড়টির পাশেই রয়েছে ঐতিহাসিক কবরস্থান শুহাদা উহুদ সেমেন্টারি, যেখানে প্রায় ৭০ জন সাহাবীকে দাফন করা হয়েছিল যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের
কবর ভিতরেই দেয়া আছে। কত সুন্দরভাবে এটা সংরক্ষণ করা হয়েছে। হজ ও উমরা করতে আসা মুসলমানরা এখানে এসে শহীদদের জন্য দোয়া করেন এবং ইসলামের সেই ত্যাগের কথা স্মরণ করেন। বিভিন্ন দেশ আরব, তুর্কি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, বাংলাদেশী সহ অনেক দেশের মানুষ এখানে আসে। এই জায়গাতে এসে অনেক মানুষ দাঁড়িয়ে নীরবে দোয়া করেন। এখানে ইসলামের ইতিহাসে সেই বীর সাহাবীরা শাহিদ রয়েছেন যারা ব্যাটেল অব উহুদে শহীদ হয়েছিলেন। কবরস্থানের চারপাশে এখন সুন্দরভাবে ঘেরা দেয়াল এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে মানুষ সম্মানের সাথে জিয়ারা করতে পারে এবং সতর্কতামূলকভাবে এখানে বিভিন্ন ব্যানারে লেখাও আছে যে আপনারা খুব সতর্কতাভাবে এখানে কোনো শিরক করবেন না। বিভিন্ন গ্রুপকে দলীয় নেতারা বুঝাচ্ছেন, উহুদ পাহাড়ের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানাচ্ছেন। পাহাড়ের কাছাকাছি এলাকায় এখন অনেক উন্নত রাস্তা ও খোলা প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। বড় বড় বাস এসে এখানে থামে, কারণ হজ ও উমরা করতে আসা মানুষদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জিয়ারতের স্থান। রাস্তার পাশে বিভিন্ন দোকান রয়েছে যেখানে তাসবিহ, আতর, খেজুর, জায়নামাজ এবং ইসলামিক বই বিক্রি করা হয়। উহুদ পাহাড়ের সামনে এসে দাঁড়ালেই আরও ছোট একটি পাহাড় চোখে পড়ে। এই জায়গাটিতে আমি আপনাদেরকে নিয়ে যাব। সেই জায়গার ঘটনাও আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেই আরও একটি মসজিদ রয়েছে। উহুদ পাহাড়ের এখানে মানুষ এসে এই মসজিদে উজু করার সুব্যবস্থা রয়েছে, টয়লেট রয়েছে। সেখানে যেয়ে খুব সুন্দরভাবে আপনি নফল নামাজ আদায় করতে পারবেন। আমিও এখানে নফল নামাজ আদায় করেছি। এই সেই উহুদ পাহাড়, স্মৃতি বিজড়িত ইসলামের আবেগঘন সেই উহুদ পাহাড় যেখানে মুসলমানরা উহুদের যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সবাইকে নিয়ে, সাহাবীগণকে নিয়ে এখানে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। সেই পাহাড়ে আজ আমি উঠব। কতই না আবেগ, কতই না স্মৃতি জড়িত। এই জায়গাগুলো দেখে মনে হয়েছিল যে এই জায়গাগুলো একটুও পরিবর্তন হয়নি। ঠিক এই জায়গাগুলো দিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাহাবীগণ হেঁটে গিয়েছিলেন। যুদ্ধের শুরুতে মুসলমানরা অনেকটাই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু যখন কিছু তীরন্দাজ মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন তারা পাহাড় ছেড়ে নিচে নেমে আসেন। এই সুযোগে মক্কার বাহিনীর এক অংশ পিছন থেকে মুসলমানদের উপর আক্রমণ চালায়। এতে যুদ্ধের পরিস্থিতি হঠাৎ পরিবর্তন হয়ে যায়। এই যুদ্ধে অনেক সাহাবী শহীদ হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহানবীর প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন অসাধারণ এক সাহসী যোদ্ধা এবং ইসলাম রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। উহুদ পাহাড়ের পাশেই যেই সিমেন্টারি আপনাদের আমি দেখিয়েছি, সেখানেই তাদেরকে কবর দেওয়া হয়েছে। এখানে প্রায় ৭০ জন সাহাবীকে দাফন করা হয়। খুব স্মৃতি বিজড়িত, মুসলমানদের স্মৃতি বিজড়িত এই পাহাড়। বর্তমানে খুব সুন্দরভাবে এই পাহাড়কে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু পাহাড়ের উপরে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। শত শত বছর ধরে এই পাহাড় এভাবেই ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি মদিনা শহরের অন্যতম ঐতিহাসিক ও বিখ্যাত মসজিদ, মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলা মসজিদ। এই মসজিদের দুই কিবলার ইতিহাস আপনাদের সাথে আমি শেয়ার করব এবং দেখাবো আপনারা কোন প্রবেশ দিয়ে এটাতে প্রবেশ করে এবং এখানে যেয়ে কীভাবে নামাজ আদায় করবেন। এখানে খুব সুন্দরভাবে মসজিদে প্রবেশ করার পরে সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। সিঁড়ি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে উপরে এসে নামাজ আদায় করতে পারবেন। ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব অত্যন্ত গভীর, কারণ এখানেই মুসলমানদের নামাজের কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। মসজিদটি মদিনা শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত এবং বর্তমানে এটি মদিনার অন্যতম দর্শনীয় ইসলামিক স্থান। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানরা এখানে এসে নামাজ আদায় করেন এবং ইসলামের সেই গুরুত্বপূর্ণ ইতিহাস স্মরণ করেন। ইসলামের প্রথম যুগে মুসলমানরা নামাজ আদায় করার সময় কিবলা হিসাবে ব্যবহার করতেন আল আকসা মস্ক এর দিকে। প্রায় ১৬ বা ১৭ মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা সেই দিকেই মুখ করে নামাজ পড়তেন। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে সাহাবীদের নিয়ে নামাজ আদায় করছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় যে মুসলমানদের কিবলা এখন থেকে হবে মক্কার পবিত্র কাবা। এরপর সঙ্গে সঙ্গেই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাঝখানেই নিজের দিক পরিবর্তন করেন। আগে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছিলেন, কিন্তু ওহী নাজিল করার পর তিনি মক্কার দিকে মুখ করেন।
মুসলমানদের নতুন কিবলা নির্ধারিত হয়। এরপর থেকে পৃথিবীর সব মুসলমান নামাজ পড়ার সময় কাবা শরীফের দিকেই মুখ করে নামাজ আদায় করেন। এই ঘটনার কারণেই মসজিদটির নাম হয়ে যায় দুই কিবলার মসজিদ বা মসজিদে কিবলাতাইন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মসজিদটির ভিতরে অবস্থান করছি এবং মসজিদের ভিতরের যেই সৌন্দর্য, যেই স্থাপত্য নিদর্শন এবং যুগ যুগ ধরে সেটাকে যেভাবে পরিবর্তন না করেই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে হাজার হাজার মুসল্লি প্রতিদিন নামাজ আদায় করে থাকেন এবং বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মক্কার দিকে ফিরে যে নামাজ আদায় করার নতুন দিক নির্দেশনা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে পেয়েছিলেন, সেটি এই মসজিদ এসে দেখতে পেলাম নিজ চক্ষে এবং ইতিহাসকে স্মরণ করলাম। প্রিয় বন্ধুরা, মদিনা শরীফে আসার পর আজ আমি এমন একটি জায়গায় এলাম যা এই শহরের ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গভীরভাবে জড়িত একটি বিশাল খেজুর বাগান। আসলে খেজুর বাগান ভ্রমণ না করলে মদিনার এই সফর আমার অপূর্ণই থেকে যেত। কারণ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এইসব জায়গায় এসেছেন খেজুর বাগান মদিনার এবং মক্কার তথা সৌদি আরবের ঐতিহ্য বহন করে। মদিনার চারপাশেই অসংখ্য খেজুর বাগান রয়েছে আর এই বাগানগুলো শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং এখানকার মানুষের জীবিকা ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলো থেকে কিভাবে খেজুর গাছে বিভিন্ন কাজ করছেন এখানকারই কর্মীরা। আজ সকালে আমরা শহর থেকে একটু বাইরে এসে পৌঁছালাম এই খেজুর বাগানে। দূর থেকেই দেখা যাচ্ছিল সারি সারি লম্বা খেজুর গাছ যেন সবুজ ছাতার মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাতাসে হালকা মিষ্টি গন্ধ, যা খেজুরের ফল আর বাগানের মাটির গন্ধ মিশে তৈরি হয়েছে এক অন্যরকম অনুভূতি। বাগানের ভেতরে ঢুকতেই মনে হলো যেন একেবারে অন্য এক পরিবেশে চলে এসেছি। চারিদিকে শুধু খেজুর গাছ আর গাছ। গাছগুলো উচ্চতা অনেক বেশি, প্রায় ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত। উপরে ঝুলে আছে খেজুরের বড় বড় থোকা। কিছু খেজুর এখনও কাঁচা, কিছু আধা পাকা আর কিছু পুরোপুরি পাকা হয়ে গাঢ় বাদামি রং ধারণ করেছে। বাগানের মালিক আমাদের জানালেন মদিনা অঞ্চলে অনেক ধরনের খেজুর জন্মে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো আজোয়া খেজুর। এছাড়াও রয়েছে সাফাবি, মাবরুম, সুগাই, খুদ্রি ইত্যাদি বিভিন্ন জাতের খেজুর। প্রতিটি খেজুরের স্বাদ, রং এবং আকার একটু একটু ভিন্ন। আমরা যখন বাগানের ভিতর ঘুরে দেখছিলাম তখন দেখছিলাম কিছু কর্মী গাছে উঠে খেজুর সংগ্রহ করছেন। আর এই বাগানের পাশেই তাদের একটি ছোট্ট কিন্তু সুন্দর একটি দোকান রয়েছে। এখানেই তারা নিজেদের বাগানের ফ্রেশ খেজুর বিক্রি করে থাকেন। দোকানে ঢুকতেই দেখা গেল বিভিন্ন ধরনের খেজুর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। কিছু খেজুর শুকনো, কিছু একেবারেই তাজা। দোকানের একজন কর্মী আমাদের বিভিন্ন খেজুরের স্বাদ চেখে দেখার সুযোগ দিলেন। আমরা একে একে কয়েক ধরনের খেজুর চেখে দেখলাম। প্রতিটির স্বাদ আলাদা। কিছু খুব মিষ্টি, কিছু নরম, আবার কিছু একটু শক্ত কিন্তু সুস্বাদু। সবচেয়ে মজার বিষয় হলো এখানকার খেজুরগুলো একেবারে বাগান থেকে সংগ্রহ করে সরাসরি দোকানে আনা হয়, তাই এগুলো খুবই ফ্রেশ এবং প্রাকৃতিক স্বাদের। আমি এখান থেকে বেশ কয়েক কেজি খেজুর আমার নিজের জন্য কিনে নিয়েছিলাম এবং চকলেটও কিনেছিলাম। শেষ পর্যন্ত আমরা এই খেজুর সংগ্রহ করলাম পরিবারের জন্য এবং কিছু বন্ধুদের উপহার হিসেবে দেওয়ার জন্য নিয়ে নিলাম। এই খেজুর বাগান ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। মদিনার ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের পরিশ্রম সবকিছু যেন এখানে একসাথে দেখা যায়। মদিনা শরীফে যারা ভ্রমণ করতে আসবেন আপনারা, তাদের জন্য এই ধরনের খেজুর বাগান ঘুরে দেখা একটি ভিন্ন রকম অভিজ্ঞতা হতে পারে। এখানে এসে শুধু খেজুর কেনাই নয় বরং প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো এবং মদিনার কৃষি সংস্কৃতির কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। আজকের এই ভ্রমণ তাই আমার মদিনা সফরের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমি বর্তমানে মদিনার শেষ ৪৮ ঘন্টায় অবস্থান করছি। এর মধ্যে আমি আপনাদের সাথে ঐতিহাসিক কুবা মসজিদ, ঐতিহাসিক উহুদের ময়দান, উহুদের সেই কবরস্থান এগুলো দেখিয়েছি এবং এই খেজুরের বাগান এবং এই দোকানটি দেখিয়েছি। এখন নামাজের সময় হয়, আমরা একটু রেস্ট নিয়ে হোটেলে থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার মসজিদে নববীর প্রাঙ্গণে চলে আসলাম আমাদের শেষ কয়েক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। মদিনা সফরের শেষ কয়েকটা প্রহর, হৃদয়ে এক অদ্ভুত আবেগ কাজ করছে। আজ আমি দাঁড়িয়ে আছি মসজিদে নববীর বিশাল প্রাঙ্গণে। এখানে হয়তো এই সফরের শেষ কয়েক ওয়াক্ত নামাজ আদায় করব। মনে হচ্ছে সময়টা যেন খুব দ্রুত চলে গেছে। মসজিদের সাদা মার্বেলের বিস্তৃত প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লি শান্তভাবে বসে আছেন।
নামাজের জন্য ছুটছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ তাসবিহ পড়ছেন, আবার কেউ নীরবে দোয়ায় মগ্ন। চারদিকে এক গভীর প্রশান্তি। নামাজের সময় হলে সবাই দ্রুত নামাজের জন্য এগিয়ে যাচ্ছেন। এই জায়গায় দাঁড়ালে সত্যিই মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা যেন এখানে এসে থেমে যায়। আজানের ধ্বনি যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন পুরো পরিবেশটাই আরও আবেগময় হয়ে ওঠে। সবাই ধীরে ধীরে কাতারে দাঁড়িয়ে যায়। সেই মুহূর্তে মনে পড়ে এই মসজিদেই একসময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। মসজিদে নববীতে নামাজ আদায় করার পর মনটা ছিল এক অদ্ভুত প্রশান্তিতে ভরা। ইবাদতের সেই শান্ত মুহূর্ত শেষ করে আমরা মসজিদের আশেপাশে একটু হাঁটতে বের হলাম। মদিনার রাতের পরিবেশ তখন খুবই সুন্দর। চারদিকে আলো ঝলমলে, মানুষজন ধীরে ধীরে চলাফেরা করছে, আর বাতাসটাও একটা শান্ত আবহ তৈরি করেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম বিখ্যাত আল বাইকের দোকানের সামনে। মদিনায় এলে অনেকেই এখানে এসে তাদের সুস্বাদু খাবার খেয়ে থাকেন। আমরাও ভাবলাম আজ এখান থেকে কিছু খাবার নেওয়া যাক। দোকান থেকে গরম গরম চিকেন আর কিছু স্ন্যাক্স নিয়ে আমরা বাইরে বের হলাম। দোকানের পাশেই একটি সুন্দর খোলা জায়গা আছে, অনেকটা ছোট পার্কের মতো। সেখানে বসার জন্য বেঞ্চ ও খোলা জায়গা রয়েছে, যেখানে মানুষ আরাম করে বসে খাবার খেতে পারে। আমরাও সেখানে যাব। এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে সাধারণত আল বাইকের রেস্টুরেন্টে সবসময় অনেক ভিড় লেগে থাকে এবং তাদের চিকেন ফ্রাইয়ের টেস্ট সত্যিই অন্যরকম। কেএফসি সহ অনেক বিদেশি ব্র্যান্ড, ম্যাকডোনাল্ডস, হেইফার সবকিছুই যেন তাদের এই চিকেন ফ্রাইয়ের টেস্টের কাছে হার মেনে যায়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় যেটি, এখানে অনেক বাঙালি ভাইকে পেয়েছি, তাদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আল বাইকের খাবার এত টেস্টি যে এটা ভাষা হারিয়ে ফেলেছি আমি। আল বাইকের খাবার খেয়ে মনে হয় যেন বারবার খেতে পারতাম। আমরা সেখানে এই পার্কটিতে এসেছি, একটি জায়গায় বসে পড়লাম। চারদিকে অনেক মানুষ বসে আছে। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের নিয়ে এসেছে, আড্ডা দিচ্ছে, আবার কেউ নামাজ পড়ে এসে শান্তভাবে বসে খাবার খাচ্ছে। রাতের হালকা বাতাস, চারপাশে আলো আর মানুষের কোলাহলের মাঝেও এক ধরনের শান্ত পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিবেশে বসে গরম গরম চিকেন খাওয়ার স্বাদ যেন আরও বেড়ে গেল। খাবারটি সত্যিই খুব সুস্বাদু লাগছিল। খেতে খেতে আমরা মদিনার সেই সুন্দর রাতের পরিবেশটা উপভোগ করছিলাম। দূরে মসজিদে নববীর মিনারগুলো আলো ঝলমল করছিল। তারপর আমরা হোটেলে যেয়ে রাতটি পার করলাম। আমাদের লাগেজগুলো গুছিয়ে নিলাম এবং সেই মাহেন্দ্রক্ষণ আসলো যখন আমাদের এই প্রিয় শহরকে বিদায় জানিয়ে দেশে ফিরে যাওয়ার পালা। মনটা কিছুটা ভারী হয়ে আছে, কারণ মদিনা ছেড়ে যাওয়া সত্যিই সহজ নয়। আমরা হোটেল থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি যখন মদিনা শহরের রাস্তা ধরে এগুচ্ছিল, তখন জানালার বাইরে তাকিয়ে শহরটাকে শেষবারের মতো দেখার চেষ্টা করছিলাম। পরিচিত রাস্তা, খেজুর গাছের সারি আর দূরে মসজিদে নববীর মিনার সবকিছু যেন হৃদয়ে একটি আবেগ তৈরি করেছিল। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মদিনার এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সারা পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যাতায়াত করে, বিশেষ করে হজ ও উমরার যাত্রীরা এখান থেকে দেশে ফিরে যান। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর প্রথমেই লাগেজ চেকিং এবং নিরাপত্তা প্রক্রিয়া শুরু হলো। আর আমি এর পাশেই যেই জমজমের বুথ রয়েছে, সেই বুথ থেকে ২টি, আমরা যেহেতু ২ জন মানুষ তাই আমরা ২টি ৫ লিটারের জমজমের পানি নিয়ে নিলাম। এয়ারপোর্টের ভেতরের পরিবেশ বেশ বড় এবং সুশৃঙ্খল। বিভিন্ন দেশের মানুষ এখানে অপেক্ষা করছেন। কারো কারো হাতে বড় বড় লাগেজ, কেউ পরিবারের সাথে বসে আছে, আবার কেউ ফোনে প্রিয়জনদের সাথে ফেরার সময় জানাচ্ছে। চেকিং শেষ করার পর আমরা অপেক্ষা করার জায়গায় গিয়ে বসে পড়লাম। তখন মনে হচ্ছিল এই কয়েকদিনের মদিনা সফর কত দ্রুত শেষ হয়ে গেল। মনে পড়ছিল মসজিদে নববীতে নামাজ পড়ার সেই মুহূর্তগুলো, উহুদ পাহাড়, কুবা মসজিদ আর মদিনার শান্ত পরিবেশ। এয়ারপোর্টের বড় কাচের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছিল বিমানগুলো একের পর এক উড়ে যাচ্ছে, আর মনে হচ্ছিল এবার আমাদেরও সেই বিমানে ওঠার সময় চলে এসেছে। মদিনা ছেড়ে যাওয়ার সময় মনে একটাই দোয়া বারবার এসেছিল, হে আল্লাহ, আবার যেন এই পবিত্র শহরে আসার তৌফিক দাও। ঘোষণা শোনা গেল, আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেল। আমরা ধীরে ধীরে বোর্ডিং গেটের দিকে এগিয়ে গেলাম। হৃদয়ে তখন একসাথে ২ ধরনের অনুভূতি। একদিকে দেশে ফিরে যাওয়ার আনন্দ, অন্যদিকে প্রিয় মদিনাকে ছেড়ে যাওয়ার কষ্ট। এইভাবেই শেষ হলো মদিনা সফরের সেই সুন্দর অধ্যায়। কিন্তু এই শহরের স্মৃতি, শান্তি আর ভালোবাসা হৃদয়ে চিরদিনের জন্য থেকে যাবে।
আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস দিবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। سبحان الله والحمد لله، الله أكبر، نور في قلبي. كل نفس نذكر اسمك يا ربي، أنت الهادي. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، محمد رسول الله. يا